যে ধরা পড়ে গেছে এই আমি না না কাজ করতে আসছি, কাজ করতে আসছেন না কি করতে আসছেন ওটা আপনার দেখতে। বেঁচে থাকতে হবে না খালা, তুমি আমার মা হয়ে আমার বাড়িতে থাকবা। খালা, তোমার যদি খারাপ লাগতো, যদি তোমার মনে হতো সে একজন চোর বাটপার, তুমি তাকে ধরে রাখতে, আটকায় রাখতে, আমি আসা পর্যন্ত। কেন তুমি তাকে? মিথ্যা কথা না কম বলেন। আমার হাজবেন্ডের না কোনো মা বাপ খালা খালু কেউ নাই। আর আমি আজই তো আমি গ্রামের কত আশা নিয়ে পালছি, কত ভালোভাবে যত্ন করে বড় করছি, আল্লাহ আমার আশাটা পূর্ণ করছে। স্যার আসতে পারি? হ্যাঁ আসো। স্যার, আপনি আমাকে সেদিন বলছিলেন না আমাদের অফিসের জন্য একটা বুয়া দরকার, আমি একটা বুয়া নিয়ে আসছি স্যার। আপনি পারমিশন দিলে বুয়াটাকে নিয়ে আসবো এখন। হ্যাঁ নিয়ে আসো। জি স্যার। আসুন আসুন আসুন, ভিতরে আসুন। স্যার, বুয়াকে নিয়ে এসছি। আচ্ছা ঠিক আছে, ওনাকে রেখে তুমি তোমার কাজে যাও। জি স্যার, তাহলে আমি গেলাম। নাম কি আপনার? ওই জরিনা বেগম। ও আচ্ছা ঠিক আছে। এর আগে কোনো প্রতিষ্ঠানে কাজ করেছিলেন? না স্যার, এর আগে আমি কোনো অফিসে কাজ করিনি, বাসা বাড়িতে কাজ করছি। ও, তা আমার এই প্রতিষ্ঠানে আপনি কি কাজ করতে পারবেন? জি স্যার, পারবো। আচ্ছা ঠিক আছে, আমাদের অফিস টাইম কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর আপনার কি কি কাজ থাকবে সেটা বলে দিচ্ছি। আপনাকে কিন্তু 9টার আগে আসতে হবে, এসে অফিস ক্লিন করতে হবে, সবাইকে চা দিতে হবে, দুপুরে লাঞ্চের পর যে ঝুটা বাসনগুলো থাকবে এগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। আর অফিস ছুটি হওয়ার আগে অফিসের সমস্ত কাজ গুছিয়ে থুয়ে আপনি চলে যাবেন। আর আপনার মাসিক স্যালারি থাকবে 15,000 টাকা। আচ্ছা স্যার, 15,000 টাকা হইলে হইব, এর বেশি লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি পিয়নকে বলে দিচ্ছি আপনার কি কি কাজ ও আপনাকে সব বলে দেবে। আরে খালা, তুমি এখানে? বাবা তুই? ফারুক? খালা তুমি এখানে? আসো না, তুমি আমার অফিসে আসছো, আসো। খালা বসো। বাবা মানুষ দেখলে কি করবো ক? আমি একটা গরিব। আমার অফিস, আমার প্রতিষ্ঠান, মানুষ কি বলবে? তুমি আসো তো খালা। হেটাই তো কইতাছি, তোর এত বড় অফিস কেউ যদি দেখে, তাহলে যদি জানে আমি তোর খালা, মানুষ কি করবো ক বাবা? থাক, তুই আমার পরিচয় দিস না। খালা শোনো, মানুষের কথায় আমি খাইও না, মানুষেরটাই আমি পড়িও না। তুমি আমার খালা, তুমি আমার মা। আসো না, এই জায়গায় বসো। না 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 না, হ্যাঁ বসো না। আমি ঠিক করবো। আল্লাহ গো, আমার উপর কি লেগে? তুমি বসো না। মাশাআল্লাহ, তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে খালা। অনেক সুন্দর লাগতেছে। কত বড় কোম্পানির মালিক হইছিস তুই, হ্যাঁ? আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে। আমি তোর কত আশা নিয়ে পালছি, কত ভালোভাবে যত্ন করে বড় করছি, আল্লাহ আমার আশাটা পূর্ণ করছে। তুই তো ওই যে আইলি আর খবর টবর নিলি না খালার। খালা, আমার কথা পরে হবে, তুমি আগে বসো তো, বসো। কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি এই বুয়ের কাজ করতে আসছো, তোমার এই কাপড়ের কি অবস্থা? চেহারাটারও তো অবস্থা খারাপ করে ফেলছো। কি হয়েছে খালা, তুমি আমাকে বলো তো। ওই বাবা, তোর খালু মারা যাওয়ার পরে। কি কি কো খালা? খালু মারা গেছে? হ, 2 বছর হয়ে গেছে তো মারা গেছে তোর খালু। ওই যে আমার গ্রামের মাতাব্বর আছে না, ওই মাতাব্বরাতে তোর খালু 3 লাখ টাকা নিয়েছিল। ওই টাকা পরিশোধ না করে তোর খালু মারা গেছে। এই 3 লাখ টাকায় 10 লাখ টাকা বানাইছে। আর ওই 10 লাখ টাকা তো আমি দিতে পারবো না, এই কারণে আমাকে বাড়ি ঘর সব কিছু নিয়ে গেছে গা। কারণ আমার তো থাকারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নেই, আমার তো আর ছেলে মেয়ে নাই। তোরই মানুষ করছিলাম জীবনে, এই কারণে ঢাকা শহরে আইয়া মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি। আমি ওই একটা বস্তিতে রুম নিছি না, ওই বস্তিতে এই যে ওই যে তোর এই জায়গায় কাজ করে যে স্যারাটা, ওই স্যারাটা থাকে। ওই স্যারাটা আমার কইছে খালা আমার অফিসে তো একটা লোক লাগবো বুয়ার কাজ করার লাগিয়া। আমি কইছি বাবা তাহলে আমার নিয়ে দাও। আমি কইছে খালা আমার ওই জায়গায় খাওয়া দাওয়া সব করাইবো, এর লেগে আইছি বাবা। খালা, আসলে তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। জানি না ওই সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু খালা জানো, জীবনে এত কষ্ট করছি এইরকম একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য। আমি অনেক শ্রম দিছি। আসলে ব্যস্ততা আর নিজেকে প্রতিষ্ঠিত করার ধান্দায় আমি তোমাদের কথা ভুলে গেছিলাম খালা। আমি আসলে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে তোমার আর কোনো কাজ করতে হবে না, তুমি আমার মা।
এই এতটুকু বয়স থেকে এত বড় করেছো, কষ্ট করে লেখাপড়া করাইছো, আমার সেই মা ঝুটা কাজ করবে, মানুষের অফিসে কাজ করবে? এটা আমি বেঁচে থাকতে হবে না খালা, তুমি আমার মা হয়ে আমার বাড়িতে থাকবা। খালা তুমি কষ্ট পেও না, তোমার জায়গা জমি মাতাব্বর থেকে আমি তোমাকে ফিরাই দিব, এই জন্য তুমি মন খারাপ করো না। আর খালা আমার তো একটা মিটিং আছে, 20 মিনিট তুমি এখানে থাকো, আমি এসি ছেড়ে দিয়ে যাচ্ছি, তুমি ঠান্ডা হও, কোথাও যাবো না, আমি শুধু যাবো আর আসবো। আমি নিচে বসে থাকি? না তুমি এনেই বইবা, এনেই থাকো। দেখ কি কয়, আমাকে গ্রামে যে টিপি কয় এটা মনে। ও বাবা, মোবাইল দিয়ে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কথা কয় এটা দিয়ে। কত কিছু হয়েছে গায়, বাবা রে বাবা, ও আল্লাহ কত সুন্দর একটা জগ, এটা দিয়ে মনে হয় পানি খায়। না বাবা থাক, থুয়ে দিই না বাবা, এই জায়গায় বয়ে থাকি। আমার বাইকনাটা কত বড় হইছে, আল্লাহ কত বড় বানাইছে, আমার মনে হয় সেটা পূর্ণ করছে। আমি দোয়া করি আল্লাহ তুমি আরো বড় বানাও, আরো বড় বানাও। আমার বাইকনাটা আমার কত সম্মান দিল, হ্যাঁ আমার এত সুন্দর একটা চেয়ারের ভিতরে বসে কি আরাম। এই মহিলা ওঠেন, আরে উঠেন চেয়ার থেকে। আপনি কিভাবে ঢুকলেন এখানে? হ্যাঁ কি আসতে বসে? বুঝতে পারছি চুরির ধান্দায় চলে আসেন এখানে। না না, আমি চুরি করতে আসি নাই তো, আমি তো কাজ করতে আইছি এই জায়গার ভিতরে। চুপ থাকেন, যে ধরা পড়ে গেছে এই আমি না না কাজ করতে আসছি। কাজ করতে আসছেন না কি করতে আসছেন ওটা আপনার বেশ দেখে বোঝা যেতেছে। হ্যাঁ আরে তুমি তো ভুল বুঝতেছো। এই ছোট লোকের বাচ্চা কি বললি? তুমি কারে বলছ? হ্যাঁ তুমি কারে বললি? ওই আর তোর এত বড় সাহস কিভাবে হয় আমার স্বামীর চেয়ারে বসে? এই অফিসের এতগুলা কর্মচারী তাদের কখনো সাহস হয় না এই চেয়ারের আশেপাশে আসে, আর তুই ছোট লোকের বাচ্চা কি আইসে হুট করে বসে পড়ছিস? এত বড় সাহস কোথা থেকে পাস? হ্যাঁ আর বুঝলাম না অফিসে কি দারোয়ান নাই? দারোয়ান গুলা গেছে কোথায়? মরতে গেছে? হ্যাঁ এখন যদি পুরো অফিস চুরি করে নিয়ে আসে তাও তো কেউ বলতে পারবো না। আরে তুমি তো আমার বাইক না বউ। কি তুমি ভালো আছো? কি বলেন আপনি? হ্যাঁ বাইক না বউ। মিথ্যা কথা না কম বলেন। আমার হাজবেন্ডের না কোনো মা বাপ খালা খালু কেউ নাই। আর আমি আসি তো, আমি গ্রামে থাকতাম। ও চুরি করতে এসে ধরা পড়ে গেল। আমি আসি তো, আমি গ্রামে থাকতাম। গ্রামে থাকলে আমার বলতো না। হ্যাঁ আমার না বললে এখনো বসে রয়েছে। চোরের বাচ্চা, তোর নামে আমি মামলা করুন, তোরা আমি থানায় নিয়ে যাবো। চল। না না শোনো, আমার এই, কি চুরি করছ দেখি? কি চুরি করি নাই। টাকা পয়সা চুরি করছ না? না তোদের মতো মহিলাদেরকে না চেনা আছে আমার, বুঝতে পারছ? ভালো ভালো কথা বলে ঢুকোস, দুইটা চুরি চামারি করে তারপরে পলায় যাস। অনেক দেখছি, বেরো। না না, বের হো অফিস থেকে। আরে বুঝলাম না কোথায় থাকো? অফিসে কি দারোয়ান নাই? হ্যাঁ ও কিন্নি ফকিন্নি সব অফিসে। চুপ, কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলবা না। না জানি মানে? আবার কথা বলো। বাবা মারিস। তুমি দাঁড়াও খালা। খালা মানে? হ্যাঁ খালা, শুধু খালা না, এটা আমার মা। আরে আমার মা তো শুধু আমাকে পেটে ধরে জন্ম দিয়েই মরে গেছে, ওনার কোলে আমি মানুষ হয়েছি, ওনার রক্ত পানি করে উনি আমাকে মানুষ করেছে। এর আগে তোমাকে আমি বলিনি আমার এক খালা আছে গ্রামে? কতবার তোমাকে বলেছিলাম আমার একজন খালা আছে, সে আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, লেখাপড়া করেছে, যার জন্য আজকে আমি প্রতিষ্ঠিত। খালার হিসাব করে তুমি তো একজন বয়স্ক মানুষ, তুমি তো একজন শিক্ষিত মেয়ে, কিভাবে পারলে ওনার গায়ে তুমি হাত দিতে? কিভাবে পারলে তাকে তুমি ধাক্কা দিতে? কি অপরাধ ছিল তার? বর্তমান যুগটাই তো খারাপ, তুমি জানো। মহিলারা ছদ্মবেশে আসে, এইটা ওইটা চুরি করে নিয়ে যায়। অনেক সময় বুঝতেই তো পারতেছো। তোমার যদি খারাপ লাগতো, যদি তোমার মনে হতো সে একজন চোর বাটপার, তুমি তাকে ধরে রাখতে, আটকায় রাখতে, আমি আসা পর্যন্ত। কেন তুমি তাকে মারধর করতেছো? কেন তার গায়ে হাত দিচ্ছ? না তোমার ওই চেয়ারে তো কখনো আমিও বসি নাই, কিন্তু এই মহিলার বসা দেখে আমার মাথা ঠিক ছিল। তোমারও বোঝা উচিত ছিল, আমার চেয়ারে যেখানে তোমার বসারও অধিকার নেই, এই মানুষটা বসছে, নিশ্চয়ই তার পিছনে কোনো লজিক আছে। তুমি তো এখানে ছিলে না। ওই বাবা থাক না, বৌমা বুঝতে পারে নাই, না বুঝে এই কাজটা করছে, থাক বাদ দে। দেখেন আন্টি, আমি তো বুঝতে পারিনি আপনি জ্বর খালা। আমি ভুলবশত আপনার গায়ে হাত তুলে ফেলছি, আমার মাফ করে দেন। যদি আপনার মেয়ে হইতাম মাফ করে দিতেন না বলেন? না আমি কিছু মনে করিনি, থাক। হ্যাঁ খালা, আসলে ও খুব ভালো, ও হয়তো বুঝতে পারেনি, এই জন্য ভুলটা করেছে। ওকে তুমি মাফ করে দিও খালা। আর শোনো, তুমি খালাকে নিয়ে বাসায় যাও, আমি অফিসের কাজগুলো শেষ করে বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে। খালা তুমি তোমার বৌমার সঙ্গে বাসায় যাও, আমি বাসায় এসে তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ বউটা কিন্তু অনেক সুন্দর। জি খালা, ঠিক আছে।